আন্দোলনের কারণে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কর্মকর্তারা জানান, ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন নাইম কামাল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। এমন অভিযোগে রোববার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে ২ সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছে, এবং এটা যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা আছে সবগুলো এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তারা এখানে অনুমোদনকারী ছিলেন, তাদের থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবারই একটা সম্পৃক্ততা রয়েছে বলে প্রথমে হয়েছে। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সরকারি ব্যবস্থাপক জানান, গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দুদক জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।